আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা লোভনীয় আমের রেসিপি শেয়ার করব, মিষ্টি চিনি ছাড়া, রোদের ঝামেলা ছাড়া। তার সাথে আছে চিকেন ফ্রাই, একদমই রেস্টুরেন্ট স্টাইলে, ঘরে থাকা উপকরণ দিয়ে চটপট বানিয়ে নেবেন বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে। তা আশা করি পুরা ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম সকালে, একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে তো প্রতিদিনই রুটি টুটি বানাই, এটা আর কি শেয়ার করার আছে। রুটি তো সবাই পারে বানাইতে। তা আমি তার জন্য কিছু রুটি বানিয়ে আমি হটপটে ঢেকে রেখে দিচ্ছি একটু গরম থাকার জন্য। তার সাথে নিয়ে নিচ্ছি চা, এটা তো কমন জিনিস আমাদের, হয়তো ভিডিও যে যে দেখেন অবশ্যই জানেন। আর আছে একটু মাংসের তরকারি। তা নাস্তাটা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখান দিয়ে আমার ছেলে মাস্টারি করতেছে, ও আমাদের থেকেও বেশি কম্পিউটার চালাইতে পারে, তো চালাইতেছে। আর ও আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে, আর ও লজ্জাতে আর চালাইতেছে না। তো আমের আচারের জন্য আমি এই যে কতগুলো আম নিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। কিছু চিকলা সহ কিছু চিকলা ফেলিয়ে 4 টুকরা করে কেটে নিচ্ছি। আর এখানে আমের সাথে যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। তো এটাতে তো আমি কোনো চিনি মিষ্টি দিব না, এই কারণে যত জাল দিব ততই ভালো হবে। এটা যে কোনো ডাল এবং মানে ছোট মাছ আমের সিজনে না থাকলে রান্না করতে গেলে, টক দিতে মনে চাইলে একটু ছোট মাছ দিয়ে রান্না করতে পারেন, বা ডালের সাথে দিয়ে রান্না করতে পারেন, বা ডাল ছোট মাছ খিচুড়ির সাথে ভাতের সাথেও খেতে পারেন। তো দারুণ মজা হয়। তো দেখলেন, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিলাম তেল, তেলের সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়নের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম এই যে সরিষা বাটা, কালো ও সাদা সরিষা দোনোটা একসাথে আমি বেটে নিচ্ছি। তো ওগুলা সব কিছু দিয়ে দিয়ে দিলাম রসুন, আস্ত কতগুলা রসুন, রসুনের সাথে দিয়ে দিলাম আমি বোম্বাই মরিচ অনেকগুলা। তো কিছুটা আমি কেটে দিব, কিছুটা আস্ত দিয়ে দিচ্ছি। আর আম অর্ধেকটা আমি ছিলে দিচ্ছি, অর্ধেকটা আছলা দিচ্ছি। তো আমি আমগুলা রোদে দেই না, কারণ আমগুলা যত খুলে যাবে তত ভিতরে মশলা ঢুকবে। তো ভাত এবং খিচুড়ি ওগুলার সাথে খেতে দারুণ মজা হবে। তো কি কি উপকরণ দিলাম আপনারা তো অবশ্যই দেখলেন, রসুন, বোম্বাই মরিচ, সরিষা বাটা এবং রসুন বাটা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে তার সাথে দিয়ে দিলাম আমগুলা। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে দিলাম। তো এই যে কষানো হয়ে লাল হয়ে আসবো, ওই পর্যায়ে একটু ভাজা ভাজা হবে, তো বুঝবো যে আমার আচারটা হয়ে আসছে। হ্যাঁ, এই যে লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আচারটা হয়ে আসছে। তো আমি একদম পুরোপুরিভাবে শেয়ার করতে চাই না, কারণ আমার একটা কুকিং চ্যানেল আছে, ওখানে আমার সব আচারের রেসিপি বা ছোট ছোট রান্নার রেসিপি শেয়ার করা আছে। এই কারণে তারপরও আমার নিত্য নতুন বন্ধুরা দেখতে চান, আমার একটা করে রেসিপি দিয়ে দেই। তো এই যে এখন রসুনটা, বোম্বা মরিচটা, আমটা সব কিছুই আস্তে আস্তে আছে এবং মশলাটাও পুরোপুরিভাবে ভিতরে ঢুকে গেছে। তো এই দেখেন, একদম টেস্টি লোভনীয় একটা আচার হয়ে গেছে, রোদের ঝামেলা ছাড়া, একদমই মানে অল্প উপকরণে এবং মিষ্টি চিনি ছাড়া। তো আচারটা এখন রেখে চলে আসলাম। তো দেখেন আমার মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে এখন আবার উঠে বিছানাদারি, ঘরদুয়ার সব কিছু গুছিয়ে নিলাম এবং আসর নামাজও পড়ে নিলাম। এখন চলে যাব রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই করার জন্য। তা আপনারা চাইলে অল্প উপকরণে একদম ঘরে থাকা জিনিস দিয়ে বাচ্চাদের জন্য স্কুলের টিফিনে এবং বিকালের নাস্তায় চটপট এটা বানিয়ে দিতে পারেন। তো এই কারণে আমি নিয়ে নিচ্ছি মুরগির 2টা বুকের মাংস। তো এটাকে চিকন করে কেটে নিচ্ছি, এই যে ছোট ছোট পিস করে পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসব।
এখন এটাকে আমি ম্যারিনেট করে দিব সব কিছু দিয়ে। তো এই যে এখানে আমি চিকেনগুলা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তার স্বাদ মতো শুকনা মরিচ। তো লবণটা আমি কম দিছি, সয়া সস দিব, এই কারণে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিব এখন গোলমরিচের গুঁড়া এবং সয়া সস ও টমেটো সস। একটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে কথা বলতে বলতে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা কোট করার জন্য যা লাগবে এখানে নিয়ে নিচ্ছি আটা 1 কাপের মতো, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও আমি ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এখন এটার সাথে আমি চিকেনগুলা 2 বার করে কোট করে ভেজে নিব। তা আপনাদের যদি ভিডিওর মাঝখানে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যে যে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। তো এই যে এরকম করে একবার কোট করে আবার চুবিয়ে আবার কোট করে নিচ্ছি। তো এরকম করে একদম দেখেন দারুণভাবে কোট হয়ে গেছে। এখন আমি তেলেতে এগুলা ভেজে নিব। তো এইসব ছোট্ট ছোট্ট মানে রেসিপি আমাদের বাচ্চাদের করে দিলে অনায়াসেই খেয়ে নেয় আনন্দের সাথে, এবং আমাদেরও করতে বেশি একটা টাইম লাগে না, ঘরে থাকা অল্প জিনিস দিয়েই হয়ে যায়। তো এই যে এরকম করে এখন আমি ভেজে নিব একদম সুন্দর করে লোভনীয়ভাবে। তো আপনারা এই যে সাথে থেকে ফুল ভিডিও জুড়ে দুনো রেসিপি দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং উৎসাহ দিবেন। তা আমি এটা নেওয়ার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে একটা টিস্যু নিয়ে নিচ্ছি। এখন এগুলা এই যে বেজে উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর এবং একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই হয়ে গেছে, এবং কতটা একদম ক্রিস্পি এবং তুলতুলে নরম হয়েছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন একদমই ভেঙে গেছে, দারুণভাবে হয়ে গেছে। আজ এ পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।